আমি দুজন ইসলামী বক্তারকে কোট করতে চাই, খুব ফলোয়ার আছে তাদের দুজনের। একজন তার সামনে যারা আছেন তার ওয়াজ শুনতেছেন, সবাইকে মোনাজাত করাচ্ছেন, তোরাও বল। তো বলাচ্ছেন কি, এই জমিনে যাতে কোনোদিন ইলেকশন না হয়, ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছেন, আল্লাহ তুমি আমাদের এই নেয়ামত তুলে নিও না। এটা আবার প্রেস সচিব শেয়ার করেছিলেন তার ফেসবুকে। আমি কোনোভাবেই মনে করি না পররাষ্ট্র উপদেষ্টা ভুল বলেছেন, ঘটনা এটাই সত্য, কিন্তু উনি বলে ফেলেছেন। এরপর যেহেতু নানান সংকট শুরু হলো, তখন এই নানান রকম উদ্ভট ভাষার মারপ্যাচ করা হলো, কারণ শেষ পর্যন্ত এটা এই করিডোরই হয়েছে। আসলে উনি বলছেন হিউম্যানিটেরিয়ান প্যাসেজ আর করিডোর, মানে ইউ আর নট দ্যাট স্টুপিড। মাসুদ কামাল ভাই এই যে বন্দরের কথাটা বলেছেন, মানে আমি বন্দর পক্ষে বিপক্ষের কথা না, এটা আসলে মানে বিনা পয়সায় কোনো চ্যারিটি করতে আসে নাই। ডক্টর ইউনূসের বক্তৃতাতেও ছিল, ব্যাপারটা হচ্ছে ওরা ইনভেস্ট করবে, ইনভেস্ট করার পর উনি একদম সময় ধরে ধরে বলছেন এরপর ওদের সাথে একটা ডিল হবে, তার প্রফিট সহ কত টাকা সে তুলবে, কত বছরের জন্য তাকে পরিচালনার জন্য দিবে। সো একটা সময় কিন্তু সে পরিচালনা করে মুনাফা তুলে নেবে, সে চ্যারিটি করতে আসে না। এটা তো খুব চ্যারিটি করার তো এখানে সুযোগ আসে না, সে এটা তুলে নেবে, তারপর এটা আমাদের ওনারশিপে চলে আসবে। ডক্টর ইউনূস যেটা বলছেন, আমি খরচ করলাম না, সার্ভিসটা হলো, সার্ভিসটা বেটার হলো, এগুলোর সাথে আমার একেবারেই দ্বিমত নাই। প্রশ্ন আসলে একটা ওই যে একটা সিকিউরিটির প্রশ্ন আছে। পোর্ট কিন্তু একটা স্ট্র্যাটেজিক জায়গা, কিন্তু আমাদের বন্দর চালিয়েছে, আমাদের বন্দরে কি হয় এগুলো আসলে আমরা জানি, যাদের এসবের সাথে জড়িত আছে তারা খুব ভালো মতো জানেন। এরা ফার বেটার বন্দর পরিচালনা করবে, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নাই। আবারও বলছি, সিকিউরিটি প্রশ্ন, আর এরকম একটা সরকারি সিদ্ধান্তটা নেওয়ার দরকার ছিল বলে আমার একেবারেই মনে হয় না। ওই যে কেউ বলেন না যে এই সরকার যে সংস্কারের কথা এত বলে, সেটাতেই তার সম্মুখ গতি, আর সবগুলোতে উনি ঝড়ের গতিতে যাচ্ছেন। কিছু কিছুর ক্ষেত্রে প্রায় সবাই, এগুলো একটু হয়তো খুব কোর না, একমত হয়ে গেছে না, আছে না এরকম কিছু, এগুলো কার্যকর একমত হয়ে গেছে। এগুলো কার্যকর করা, কারণ একটা আইন, মানে সরকার যে ঝোলাচ্ছে দেখেন, একটা আইন তৈরি করা কিন্তু সোজা না। আপনি আইনটা বানানো সোজা, নিয়ম আছে, আপনি ওয়েবসাইটে দিতে হবে, এটাকে 2 সপ্তাহ না 3 সপ্তাহ যেন রাখতে হয়, জনগণের অপিনিয়ন আছে, তো ওই কাজগুলো শুরু হতে পারতো। তো ওগুলো করছেন না, আপনি ওখানে শামুকের মতো আগাচ্ছেন, এগুলো এসব করছেন। মুভমেন্টের কথা, নির্বাচন নিয়ে আমিও মনে করি, নির্বাচন নিয়ে ইভেন আমি একটা পাল্টাপাল্টি দেখতে পাই। এখানে একটু যদি সময় হয় 2 মিনিট একটু কথা বলি। খেয়াল করবেন, সরকার একটা গোষ্ঠীকে হাতে রাখার চেষ্টা করছে। এইবার শাহবাগে আসলে মূলত কারা গেল? ইসলামিস্টরা গেছেন, জামায়াত ইসলামী এবং আদার ইসলামিস্ট প্রচুর, আমাদের সামনে ভিডিও আছে, আমরা জানি। এবং আমরা কি এভাবে বলবো যে এই ইসলামিস্টদের প্রচুর ক্ষেত্রে সরকার লাই দিয়েছে, মাথায় তুলেছে অন্যায় করার পরও? এদেশে 100টা মাজার ভাঙা হয়েছে, 100টা, কিচ্ছু ব্যবস্থা নেয়নি। এই দেশে বহু ক্ষেত্রে মেয়েদের ফুটবল খেলা যায় নাই, বাউল গানের আসর অনেকগুলো, 15-20টার কথা আমার নিজের হিসাবে আছে, ট্রেডিশনাল মেলা চলতে পারে নাই, নাটক হতে পারে নাই, এনারা করেছেন। সরকার কখনো কখনো গিয়ে ওটাকে আবার করিয়ে বলছে যে আমরা কিন্তু করিয়ে দিয়েছি, মেয়েরা ফুটবল খেলে ফেলেছে, অসুবিধা নাই, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না। তার মানে আমি এটা দেখছি, রাদার মাঠে একটা পাল্টাপাল্টি পরিস্থিতি তৈরি সরকারের একটা অংশ হয়ে বলতেছে। আমি একটু মাসুদ ভাইয়ের মতো এত টাফভাবে না হলেও অন্তত একটা অংশ এটা করবে। এক অংশকে নির্বাচনের জন্য নামতে হবে, আমি মনে করি আসলে সেই পরিস্থিতি আছে, খুব টাফভাবে না হলেও সেটার পাল্টা হিসেবে নির্বাচন চাই না। দেখবেন মানে একদম ফ্রেমিং শুরু হয়েছে। আমি দুজন মানে ইসলামী বক্তারকে কোট করতে চাই, খুব ফলোয়ার আছে তাদের দুজনের। একজন তার সামনে যারা আছেন তার ওয়াজ শুনতেছেন, সবাইকে মোনাজাত করাচ্ছেন, তোরাও বল। তো বলাচ্ছেন কি, এই জমিনে যাতে কোনোদিন ইলেকশন না হয়, ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছেন, আল্লাহ তুমি আমাদের এই নেয়ামত তুলে নিও না। এটা আবার প্রেস সচিব শেয়ার করেছিলেন তার ফেসবুকে, আমি ওখান থেকে এটা পেয়েছি। আরেকজন খুবই ফেমাস, ওনারও প্রচুর শ্রোতা আছে, উনি বলছেন ডক্টর ইউনূসকে নবী রাসূলের মতো করে সিলেক্ট করা হয়েছে। আমরা এই ভিডিওটা অনেকে দেখেছি, হয়তো করা হয়েছে, এবং তাকে ক্ষমতা থেকে যেতে বলা হারাম। বুঝতে পারছেন ফ্রেমিং। আর 5 বছরের স্লোগান তো চলছেই, এবং সেগুলো আবার গুরুত্বপূর্ণ লোকজন শেয়ার করছে, মন্ত্রীরা হাসতে হাসতে বলছে, আমরা বুঝতে পারছি দ্যাটস এ প্যাটার্ন।